আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। ইসলামী জ্ঞানের তথ্য মতে পৃথিবীতে ভূমির সৃষ্টি হয় মক্কায় অবস্থিত কাবা গড়ের স্থলকে কেন্দ্র করে। হাদিস মতে কাবার নিচের অংশটুকু অর্থাৎ কাবা গড়ের জমিনটুকু হচ্ছে পৃথিবীর প্রথম জমিন। বিশাল সাগরের মাঝে এর সৃষ্টি, ধীরে ধীরে এর চারপাশ ভরাট হতে থাকে। এভাবে সৃষ্টি হয় একটি বিশাল মহাদেশের। পরে এক মহাদেশ থেকে সৃষ্টি হয় 7 মহাদেশের। মুসলমানরা মনে করে পৃথিবীতে মহান রাব্বুল আলামিনের অনন্য নিদর্শন পবিত্র কাবা শরীফ। ভৌগোলিকভাবে গোলাকার পৃথিবীর মধ্যস্থলে বরকতময় পবিত্র কাবাগর অবস্থান। এটাও অনেকের জন্য আশ্চর্যজনক বিষয়। সৃষ্টির আদিকাল থেকেই আল্লাহ পবিত্র কাবা শরীফকে তার মনোনীত বান্দাদের মিলন মেলা স্থল হিসেবে কবুল করেছেন। দুনিয়া জুড়ে মুসলমানদের এই কেবলা তথা কাবা শরীফ সম্পর্কে নানা বিষয় জানতে আমরা সবসময়ই আগ্রহী হই, তবে এর সবটা হয়তো জানা হয় না। এই সুযোগে কাবা শরীফ সম্পর্কিত কিছু আশ্চর্যজনক তথ্য জেনে নেওয়া যাক। অনেকেই হয়তো এই বিষয়গুলো সম্পর্কে অবহিত নন। আসল বিষয়গুলো জেনে নেওয়া যাক। তার আগে বলে নিচ্ছি, যারা জুলফিকার মিডিয়া চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে পরবর্তী আপডেটগুলো পেয়ে যান সবার আগে। কাবাগরের সংস্কার। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা ও শত্রুদের আক্রমণের কারণে বেশ কয়েকবার ক্ষতিগ্রস্ত হয়েছে পবিত্র কাবা শরীফ। তাই বেশ কয়েকবারই ক্ষতিগ্রস্ত কাবাকে পুনর্নির্মাণ করা হয়েছে। সর্বাধিক নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য মতে কাবাকে এই পর্যন্ত 12 বার পুনর্নির্মাণ করা হয়েছে। বিভিন্ন বিপর্যয়ের হাত থেকে সংরক্ষণ করতে কাবা শরীফকে সর্বশেষ 1996 সালে আধুনিক ও শক্তিশালী প্রযুক্তির প্রয়োগে সংস্কার করা হয়। কাবা পুনঃসংস্কারের সঙ্গে সঙ্গে 1996 সালে হাতিমে কাবাও পুনর্নির্মাণ করা হয়। পবিত্র কাবা শরীফ পুনর্নির্মাণে বিভিন্ন যুগে হজরত আদম আলাইহিসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত ইসমাইল আলাইহিসসালাম এবং আখিরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অংশগ্রহণ করেছিলেন। কাবার গিলাফের রং পরিবর্তন। কিসওয়া হলো কালো রঙের কাপড়, যা দ্বারা কাবা শরীফকে ডেকে নেওয়া হয়। কিন্তু অনেকেরই জানা নেই যে এই কেসোয়া বা গিলাফ সবসময় কালো ছিল না। প্রথম দিকে জারহাম গোত্রের শাসনামলে তাদের নিয়ম অনুযায়ী কিসওয়া দ্বারা কাবা শরীফের আচ্ছাদন সর্বপ্রথম শুরু হয়। পরবর্তীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের সাদা কাপড় দিয়ে পবিত্র কাবাকে ডেকে দেন। বিভিন্ন খলিফাদের আমলে লাল, সাদা, সবুজ রঙের কিসওয়াও ব্যবহার করা হতো। আব্বাসীয় খলিফাদের আমলে পবিত্র কাবার কিসওয়া হিসেবে বিভিন্ন রঙের ব্যবহার বন্ধ করে কালো রঙের কিসওয়া ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তখন থেকেই কিসওয়ার জন্য কালো রঙটি ব্যবহৃত হয়ে আসছে। কাবার আকৃতির পরিবর্তন। নবী ইব্রাহিম আলাইহিসসালামের আমল থেকেই মূলত পবিত্র কাবা শরীফ আয়তক্ষেত্র আকৃতির ছিল। ইসলামের আগমনের পূর্বে কুরাইশরা যখন পবিত্র কাবাকে পুনর্নির্মাণ করে, তখন তহবিলের অভাবে পবিত্র কাবা শরীফের পুরো কাজ সম্পূর্ণ করতে পারেনি তারা। যে স্থানটি তখন নির্মাণ করতে পারেনি সেই স্থানটিকে বলা হয় হাতিমে কাবা। এটি কাবারই অংশ। এই কারণে হাতিমে কাবাকে তাওয়াফের অন্তর্ভুক্ত করতে হয়, যা একটি ছোট্ট গোলাকার প্রাচীর দ্বারা চিহ্নিত। কাবাগরের দরজা, জানালা। মূল কাবা শরীফে 2টি দরজা অন্তর্ভুক্ত ছিল। একটি দরজা ছিল প্রবেশের জন্য, অন্যটি বাহির হওয়ার জন্য। এছাড়াও পবিত্র কাবা শরীফের দেয়ালে একটি জানালাও ছিল। বর্তমানে পবিত্র কাবা শরীফে রয়েছে একটি মাত্র দরজা এবং কোনো জানালা নেই, যদিও কাবা শরীফের ছাদে ওঠার জন্য ভিতরে একটি দরজা রয়েছে। কাবা শরীফের ভিতরে কি আছে, এই প্রশ্ন অনেকেরই। পবিত্র কাবা শরীফের ভিতরে ভিত্তি মজবুতের 3টি পিলার রয়েছে,
যেগুলোর প্রত্যেকটি লিন্টারের সঙ্গে সংযুক্ত রয়েছে। পারফিউম ব্যবহারের জন্য পিলারের মধ্যে একটি ছোট বাক্স আকৃতির টেবিল রয়েছে। 3টি খুঁটি বা স্তম্ভে ঝুলে আছে বিভিন্ন ডিজাইনের প্রদীপমালা। পবিত্র কোরআনের আয়াতের কারুকার্য খচিত সবুজ কাপড় কাবা শরীফের দেয়ালের উপরের অংশে জুড়ে রয়েছে। পাশের দেয়ালে একটি স্বর্ণ নির্মিত দরজা রয়েছে, যেটাকে বাবে আল তাওবা বলে ডাকা হয়, যেটি ছাদের সঙ্গে যোগাযোগ রক্ষায় ব্যবহৃত হয়। হাজরে আসওয়াদ, পবিত্র কাবা শরীফের এক কোণে সংযুক্ত হাজরে আসওয়াদ কালো পাথরটি আগে আকারে বড় ছিল। বর্তমানে এই পাথরটি ভেঙে 8 টুকরায় বিভিন্ন সাইজে বিভক্ত, যা একটি সিলভার রঙের ফ্রেমে একত্র করে কাবা শরীফের পূর্ব দক্ষিণ কোণে লাগানো। পাথরটি প্রাকৃতিক দুর্যোগ তথা বন্যাসহ অনেকবার চুরি ও জালিয়াতির চেষ্টার কারণে অনাকাঙ্ক্ষিতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। হাজরে আসওয়াদের প্রথম সিলভার ফ্রেমটি তৈরি করেছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু। কাবার চাবির জিম্মাদার, পাক ইসলামী যুগ থেকে এখন পর্যন্ত কাবা শরীফের চাবি একটি পরিবারের কাছেই রয়েছে। সম্মানিত এই পরিবারটি হলো বনু তালহা গোত্র। এই গোত্র গত 2500 শতাব্দী ধরে এই দায়িত্ব পালন করছে। এটি ওই পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। কাবার বার্ষিক পরিচ্ছন্নতা কার্যক্রম বছরে দুইবার এর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়। প্রথমবার করা হয় শাবান মাসে আর দ্বিতীয়বার করা হয় জিলকদ মাসে। এর পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম বনু তালহা তথা আল শিবি পরিবারের লোকেরাই করে থাকেন। পবিত্র ঝমঝমের পানি, তায়েফ গোলাপ জল এবং বহু মূল্যবান তৈল দিয়ে একটি পরিষ্কার মিশ্রণ তৈরি করে, যা দিয়ে পবিত্র কাবা শরীফ পরিষ্কার করা হয়। পবিত্র নগরী মক্কার গভর্নর এই কার্যক্রমে অংশগ্রহণ করতে গণ্যমান্য ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানান। কাবার দরজা সবার জন্য উন্মুক্ত। একটা সময়ের পবিত্র কাবা শরীফের দরজা সবার জন্য উন্মুক্ত ছিল। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ এই পবিত্র ঘরে প্রবেশ করে ইবাদত বান্দেগি করত। হজের সময় তীর্থযাত্রীরা ইচ্ছা করলে এতে প্রবেশ করতে পারত, কিন্তু হাজির সংখ্যায় বৃদ্ধি পাওয়ায় এই ঘরের নিরাপত্তার জন্য এখন কেউ ইচ্ছা করলেই অভ্যন্তরে যেতে পারে না। এটা এখন মাঝে মাঝে বিশেষ মেহমানদের জন্য খোলা হয়। কাবার তাওয়াফ, পবিত্র কাবা শরীফ সম্পর্কে অবিশ্বাস্য হলেও চিরন্তর সত্য যে এর চারদিকে ঘোরা তথা তাওয়াফ কখনো বন্ধ হয় না। তবে নামাজের সময় যখন মুয়াজ্জিন জামাতের জন্য একামাত দেন, তখন জামাতের জন্য তাওয়াফ বন্ধ থাকে। তবে বিভিন্ন সময় দেখা যায় যে উপরে আকাশের মধ্যে পাখিরা যখন নামাজের সময় তাওয়াফ বন্ধ রাখা হয়, তখন দেখা যায় আকাশের মধ্যে পাখিরা উক্ত কাবা ঘরকে কেন্দ্র করে তাওয়াফ করতে থাকে। এটাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিদর্শন। সুবহানাল্লাহ।